আসানসোল আদালত চত্বরে বিক্ষোভে আইনজীবীরা। আইনজীবীদের অভিযোগ, আসানসোল থানার অন্তর্গত ৪৮ নম্বর ওয়ার্ডে অভিষেক চৌবে নামে একজন আইনজীবীর ওপর হামলা চালায় বেশ কয়েকজন লোক। উক্ত ঘটনার পর আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করলে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ আসে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বীণা কুমার মণ্ডল এবং এদিন আসানসোলের জেলা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আইনজীবী অভিতাভ মুখার্জি বলেন, একজন আইনজীবীকে যেভাবে দুষ্কৃতীরা মারধর করছে তার প্রতিবাদে আমরা সমবেত আন্দোলন করছি। পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা। আদালত চত্বরে পুলিশি গাড়ি ঢুকতে গেলে গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় আইনজীবীরা। 20-21 দিন আগে 48 নম্বর ওয়ার্ড আসানসোল সাউথ থানার যেটা অধীনে আর কি, ওখানে আমাদের একজন আইনজীবী থাকেন। তিনি বিয়ে বাড়িতে বেরোচ্ছিলেন। ওই সময়তে অন্তত 20-25 জন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, যারা নন অ্যান্টি সোশ্যাল, যাদের বিরুদ্ধে অনেক কেসপত্র আছে, তারা ওকে টেনে নিয়ে যায় অন্য একটা জায়গাতে এবং সেখানে মারধর করে, বিশ্রীভাবে মারধর করা হয়, হেভিলি ইনজিওর্ড আমাদের সে আইনজীবী ভাই। তো এটা নিয়ে এফআইআর লজ হয়। এফআইআর লজ হওয়ার পরেতে পুলিশ যেটা করলো, যে মেন অ্যাকিউজ, তার বিরুদ্ধে পুলিশ কিন্তু কোনো ইনভেস্টিগেশন করলো না এবং সে হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেল পেয়ে গেল। এবং আরও যারা সঙ্গে ছিল, 20-21 জন ছিল, তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। ঠিক আছে, আমরা বারবার বলেছি। এবং তাদের যারা শেল্টার দিচ্ছে, আমরা জানি না এর মধ্যে কোনো রাজনীতি আছে কিনা। আমরা রাজনীতির মধ্যে যেতেও চাই না, কারণ আমরা হচ্ছে ইউনাইটেড, লয়াররা হচ্ছে ইউনাইটেড। এখানে আমরা কোনো রাজনীতি দেখি না। এখানে পুলিশের যে ভূমিকা, আসানসোল সাউথ পুলিশের যে ভূমিকা, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে এইটা যদি হয়, একটা লয়ারকে যদি এইভাবে টেনে নিয়ে গিয়ে যদি এইভাবে মারধর করা হয়, তাহলে যে সাধারণ মানুষ যারা এই অঞ্চলে বসবাস করেন, তাদের তাহলে কি সিকিউরিটি আছে? পুলিশের এই যে আচরণ, এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। আমরা আজকে এখানে পিকেটিং করছি এবং এতবার বলেও যখন পুলিশের টনক নড়েনি, তখন আমাদের বাঁকা রাস্তা নিতে হয়েছে। এবং সেটা হচ্ছে যে আমরা কোনো পুলিশের গাড়ি এখানে ঢুকতে দিচ্ছি না। এরপরে পুলিশের যারা ওপর মহলে যে সমস্ত অফিসাররা আছেন, তারা আসুন, কথাবার্তা বলুন, কেন এটা হচ্ছে। এটা নিয়ে একটা ইন্টারনাল তদন্ত হওয়া দরকার পুলিশের মধ্যে। এবং যে পুলিশ অফিসার এটাকে করছেন, এই ক্রিমিনালদের প্রোটেকশন দিচ্ছেন, তার বিরুদ্ধে কিন্তু প্রসিডিং হওয়া দরকার বলে আমরা মনে করছি। আর যদি পুলিশের মধ্যে না আসে, তাহলে আমাদের এই আন্দোলন চলবে।